বেনামাজি, যারা আল্লাহর স্মরণ থেকে দূরে থাকে, তাদের চোখ অন্ধ করে দিবে, দৃষ্টিশক্তি নষ্ট করে দিবে। আল্লাহ বলছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا। জীবিকা উপার্জন আয় উন্নতিকে আল্লাহ তাআলা কমিয়ে দিবে যারা নামাজ পড়ে না, বেনামাজি, যারা নামাজ পড়ে না, যারা আল্লাহর বন্দেগী করে না, যারা আল্লাহর আরাধনা করে না, যারা আল্লাহর উপাসনা করে না, যারা আল্লাহর কাছে নিজের দাসত্বকে প্রমাণ করতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, ওমান আ'রাদা আন যিকরি, যারা আমি আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেই। ওমান আ'রাদা আন যিকরি, যারা আমি আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেই। ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কোরআনের এই আয়াতে দুইটা শাস্তির কথা আল্লাহ বলেছেন। নামাজ না পড়ার কারণে, আল্লাহর স্মরণ থেকে দূরে থাকার কারণে বান্দার দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দিবে, দুনিয়ার সময়টাকে সংকীর্ণ করে দিবে, জীবনের বরকত কমিয়ে দিবে, রিজিকের বরকতকে আল্লাহ কমিয়ে দিবে, শান্তির সময়কে আল্লাহ তাআলা কমিয়ে দিবে, সব সময় অশান্তি থাকবে। এটা হলো এক ধরনের শাস্তি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাসরের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অন্ধ করে দেব। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এই সমস্ত বেনামাজিদেরকে আমি একত্রিত করব হাসরের ময়দানে অন্ধ করে। এই অন্ধ ব্যক্তিরা তখন আল্লাহর কাছে বলবে, কালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। ও আল্লাহ, দুনিয়ার মধ্যে তো এই চোখ দিয়ে দেখতে পাইতাম, দুনিয়াতে তো এই চোখ দিয়ে সুন্দর সুন্দর আপনার সৃষ্টি সব কিছু দেখতে পেয়েছি, কিন্তু এই হাসরের ময়দানে ও আল্লাহ আমাদের এই চোখ দিয়ে কোনো কিছুই তো দেখতে পাচ্ছি না। এই চোখের দৃষ্টিশক্তি কোথায় গেল? কোথায় গেল এই দৃষ্টিশক্তি? আল্লাহ, চোখের জ্যোতি একটু দাও না, একটু দেখি হাসরটা। আল্লাহ বলবেন, তোর জন্য দুনিয়ার হাসরে ময়দান দেখার ভাগ্য নাই, কারণ দুনিয়ার মধ্যে থাকাকালীন তুই আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে, তুই আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে। দুনিয়ার শান্তি, যেখানে শান্তি পাওয়া যায়, চোখের প্রশান্তি পাওয়া যায়, ওই জিনিসকে তুই প্রাধান্য দিয়েছিস, আর আমার ইবাদতের সময় তুই ঘুমিয়েছিলি। قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ, খেলোয়াড় যারা খেলার প্রেমিক এদের ব্যাপারে বলছে, যারা দুনিয়ামুখী তাদের ব্যাপারে বলছে, যারা দুনিয়ার চাকচিক্যের প্রেমিক তাদের ব্যাপারে বলছে, যারা চোখের প্রশান্তির জন্যে দুনিয়ার চাকচিক্যকে চোখ দিয়ে গ্রহণ করে তাদের ব্যাপারে বলছে। তোমাকে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই চোখ দিয়েছিলাম, যখন তুমি সজাগ ছিলে তখন এই চোখ দিয়ে নাফরমানি করেছ, টিভি দেখেছ, ভিসিআর দেখেছ, বিভিন্ন ধরনের নাচ গান দেখেছ, অশ্লীল ডান্স দেখেছ, বিভিন্ন ধরনের অশালীনতা দেখেছ। যখন খেলার সময় আর্জেন্টিনা, ব্রাজিল বা বিভিন্ন ধরনের খেলা, ওই খেলার সময় তুমি খেলা দেখেছ, কিন্তু যখন ফজরের নামাজ হয়েছে তখনও তুমি আল্লাহর ডাকে সাড়া দাও নাই। তুমি কেমন মুমিন, দুনিয়ার মধ্যে তুই আমাকে এভাবে ভুলে গিয়েছিলে। সারা রাত সজাগ ছিলে সাধারণ একটা খেলা দেখার জন্যে, কিন্তু ফজরের নামাজের সময় তুই ঘুমিয়েছিলে। দুনিয়ার মধ্যে আমি তার তোকে চক্ষু দিয়ে পরীক্ষা করেছিলাম, ওই পরীক্ষায় তুই অকৃতকার্য হয়েছিস। এখন আমি আল্লাহ এই হাসরের ময়দানে তোর মতো খেলার প্রেমিকদের চোখকে নষ্ট করে দিলাম। নাউজুবিল্লাহ কইবেন না? খেলার প্রেমিকদের চোখ নষ্ট করে দিবে আল্লাহ তাআলা।
দৃষ্টি শক্তিকে আল্লাহ তাআলা কেড়ে নেবে। কিন্তু যদি নামাজের সময় অন্তত পক্ষে আল্লাহ ডাকে সাড়া দিতেন ততই না উত্তম হতো। যাও একটা দেখছেন স্বাভাবিক, ধরেন খেলা দেখলেন, ধরেন আমি খেলা দেখলাম, তারপরেও যদি এই চোখটাকে সজাগ রাখতে আল্লাহ ডাকে আজানের সেই হাইয়া আলা সালাত ডাকটা শুনে যে মসজিদে সেজদায় লুটে পারতাম, তাও তো আল্লাহর কাছে বলতে পারতাম, আল্লাহ আমি যত অন্যায় করি না কেন, ভুলেই করি না কেন, বা সময় এভাবে কাটাই না কেন, কিন্তু তোমার ডাকে সময় মতো আমি সাড়া দিয়েছি, ঠিক না? আহা, বিবেক দিয়ে প্রশ্ন করি, সারাদিন সজাগ থাকি খেলার জন্য। সাধারণ একটা খেলা, যে খেলাকে কেন্দ্র করে সারা পৃথিবীর মধ্যে জোয়ার মহড়া চলে। ওইখানে নিউজ আসছে যে আমেরিকার মধ্যে কন্ডোমের চাহিদা বেড়ে গেছে, নাউজুবিল্লাহ। যৌনকর্মীদের চাহিদা বেড়ে গেছে, তার মানেটা কি বুঝেন? শুধু খেলা সুন্দর, আমরা দূর থেকে দেখে খেলা খেলছে, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো এটাকে এত মাইন্ডে নিই না, কিন্তু এই খেলাকে কেন্দ্র করে চতুর্দিকে অপরাধের রাজ্য চলছে, ঠিক কিনা? অপরাধের মহড়া চলছে। কিন্তু ভাই আমি অন্তত দূর থেকে হলো ন্যূনতম ইমানটাকে বাঁচানোর জন্যেই হলেও হাইয়া আলা সালাত ডাকে আমার মসজিদে এসে সেজদায় লুটে আল্লাহর কাছে দাসত্ব প্রমাণ করা দরকার ছিল কি ছিল না? তারা বলবে, আল্লাহ দুনিয়াতে তো আমার চোখ ছিল, এখন চোখ নাই কেন? আল্লাহ বলবে, দুনিয়াতে তোরে চোখ দিয়ে পরীক্ষা করছিলাম, তুই ওই পরীক্ষায় তুই অকৃতকার্য হয়েছিস, এখন আমি আল্লাহ তোর চোখের দৃষ্টিশক্তি নিয়ে গেছি, এখন তুই কানবে, তোর বুকের জবানও বন্ধ করে দিবে, তুই আমার আওয়াজ শুনতেও যেন না পাস, এই জন্য তোর কানটাকেও তোর বধির করে দিবে। শাস্তি আরো বাড়বো না কমবো? কঠিন। এই জন্য নামাজ আদায় করতে হবে। নামাজ আছে যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ একটা হাদিস আছে, যদিও হাদিসটা সনদের দিক দিয়ে এত শক্তিশালী না, কিন্তু বিষয়বস্তুর দিক থেকে এটা শক্তিশালী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি খুব গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যত্ন সহকারে আল্লাহর ডাকে সাড়া দিয়ে সেজদায় লুটিয়ে পড়বে দৈনিক 5 বার, কয়বার? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দিবেন। দুনিয়ার মধ্যে যে জীবিকার জন্যে আমরা দৌড়াদৌড়ি করি, ছোটাছুটি করে, জীবিকা ও জীবনের সৌন্দর্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতময় করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবনের সংকট দূর করে দিবে। এরপরে 2 নম্বর হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাবকে হটাইয়া দিয়ে কবরের মধ্যে জান্নাতের সাথে একটা লিঙ্ক করে দিবে, জান্নাতের সাথে একটা সম্পর্ক করে দিয়ে ওইখান দিয়ে জান্নাতের সব আরাম আয়াস আসবে। কবরে পয়ে, কবরে শুয়ে শুয়ে আমি আর আপনি ওইগুলা ভোগ করবো, জান্নাতীরা ভোগ করবো। 3 নম্বর পুরস্কার হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যার আমল নামাকে ডান হাতে দিবে সে নাজাত পাবে। যারা নামাজ পড়বে, নামাজ আদায় করবে, হাসরে ময়দানে তাদের ডান হাতে আমল নামা দিবে। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হীরার চেয়েও ধার, চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও ধার, এরকম ভয়ঙ্কর একটা পুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে। কারণ পুলসিরাতের নিচে হলো জাহান্নাম, আর পুলসিরাতের ওই পারে হলো জান্নাত, আর পুলসিরাতে এই পারে হলো হাসর। হাসরের ময়দান থেকে জান্নাতে যেতে হলে পুলসিরাত পাড়ি দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করবে, আল্লাহ রাসূল বলেছেন সে বিজলির আকারে বিদ্যুৎ গতিতে জান্নাতে পৌঁছে যাবে। 4র্থ পুরস্কার, 5ম পুরস্কার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তার কোনো হিসাব নেওয়া হবে না, হিসাব ছাড়াই তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহু আকবার। আরে ভাই, হিসাব নিলেই তো আমরা ঠকে যাব, হিসাব নিলেই তো আমরা হেরে যাব, হিসাব দেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই। 5টা পুরস্কার, নামাজ যারা যত্ন সহকারে নামাজ আদায় করেছে, আর যারা নামাজ পড়ে নাই, নামাজের সময় খেলা দেখেছে,
ওই দিন ফজরের সময় খুব কষ্ট লেগেছে। এখানে ফজরে নামাজ আদায় করছি, নামাজ আদায় করতেছি, আমি সালাম ফিরাবো। সালাম ফিরানোর আগে ওই মুহূর্ত থেকে একটা চিৎকার করে আওয়াজ আসলো, গোল। বুঝেননি? এই গোল, এই যে চিৎকার দিয়েছে, এরা হিন্দুরা দিয়েছে না মুসলমানরা দিয়েছে? মুসলমানদের বেশি কষ্ট পাইতেছেন, এত প্রিয় জিনিসের বিরোধিতা করতেছেন। আমি বলতে হবে, না বললে আল্লাহ আমার জিহ্বা কাইটে দিবে। এ আলেম হয়ে আমরা না বললে আমাদের বিপদ আছে, এই জন্য বলতে হবে। আমি যদি এটা করি আমি গুনাহগার হব, কিন্তু হকটা হকের জায়গায় বলতে হবে। সালাম ফিরাবে এর আগে জুড়ে চিৎকার মেরে মুসলমানের সন্তানরা বলতেছে গোল। শয়তান হাসে, আর ফেরেশতারা তার উপর গজবের নাজিল হওয়ার জন্য আল্লাহর কাছে লানত করে, ও আল্লাহ, দুনিয়ার এই জমিনে থেকে আপনার রহমত সকিনা, আপনার খাবার দাবার সব পাইয়া, না চাইয়েই এত নিয়ামত পাইয়া আল্লাহ, তোমার ডাকে সাড়া না দিয়ে যারাও তোমার ডাকে সাড়া দিয়েছে তাদের নামাজের মধ্যে ডিস্টার্ব করেছে। উবাই ইবনে খালফের মতো, ওই মুশরিকদের মতো যারা নামাজ পড়তে গেলে মুসলমানদেরকে বিভিন্নভাবে আওয়াজ দিয়ে বাধা দিত, আজকে হিন্দুরা বাধা দেয় না, মুসলমানরা বাধা দেয়। ঠিক কিনা বলেন? অন্ততপক্ষে এই এহসাস তো থাকার দরকার যে নামাজ কয়টা, নামাজ পড়ছি না, গুনাহটা ডবল হয়ে গেল। এবং এই গুণ নিয়ে যদি কেউ মরে তাহলে তার হাসর হবে আবু জাহেল উতবা সাহেবাদের সাথে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা নামাজ পড়বে না তাদের জন্য আল্লাহ তাআলা 15টা শাস্তির ব্যবস্থা করে রেখেছে। তাদের জন্য 15টা শাস্তি। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা শাস্তি দিবে। এই জীবনের বরকতের জন্য, জীবিকার জন্য, এই যে আমরা ছোটাছুটি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিকার বরকতকে আল্লাহ উঠাইয়া নেবেন। ওই যে কিছুক্ষণ আগে কোরআনে আয়াত বললাম, ওইটারই হাদিস এটা। জীবনের বরকত কমিয়ে দিবে, সংকীর্ণ করে দিবে। খালি মনে হবে এত কিছু, তারপরে শান্তি নাই, মনে অশান্তি থাকবে। এটাই আল্লাহর বরকত কমে যাওয়ার লক্ষণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে 5 ধরনের শাস্তি। এক প্রকার হলো জীবনের বরকত কমে যাবে। 2 নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত বান্দারা আল্লাহর ইবাদত করে, নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি কালো থাকার পরেও তার চেহারার মধ্যে এক নূর সৃষ্টি করে দেয়। চেহারা কালো কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরে তার চেহারার মধ্যে এক ধরনের নূর দেখতে পাইব। দেখলেই বোঝা যায় নামাজি, দেখলেই বোঝা যায় কি নামাজি, এই একটা নূর। কিন্তু যারা নামাজ পড়বে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই নূর দেবে না। অর্থাৎ দেখলেই বোঝা যাবে এটা বেনামাজি। যতই সুন্দর হোক, তারপরেও একজন নামাজি দেখে বুঝতে পারে এটা বেনামাজি। মুখ দেখলেই বাড়ির খবর পাওয়া যায়, গ্রামের ভাষা, ঠিক না? আপনারা তো এটা আবিষ্কার করছে, আমরা না শুনলাম। মুখ দেখলেই বাড়ির খবর পাওয়া যায়। তাহলে 2 নম্বর শাস্তি হচ্ছে আল্লাহর মানুষের বেনামাজির চেহারার নূর চলে যাবে। 3 নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আর অন্য যত ভালো দিক আছে কোন আমলে আল্লাহ কবুল করবেন না। মনে করে নামাজ না পড়েও অনেকে বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কাজ করে, কি করে না? আল্লাহ রাসূল বলেছেন, নামাজ ছেড়ে দিয়ে যত ভালোই কাজ করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই কাজগুলোকে কবুল করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর বলছে, ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজ আদায় করে না, নামাজ না পড়ে দুনিয়ার চাকচিক্যের মধ্যে জীবনকে অতিবাহিত করেছে, খেলায় দুলাই জীবনকে খেলায় জীবন কাটিয়ে দিয়েছে, ওদের জন্য ওদের দোয়াকেও আল্লাহ কবুল করবে না। তাদের দোয়াকেও আল্লাহ কবুল করবে না। এই যে আমরা বলি আল্লাহ দোয়া করি, এত দোয়া করি, দোয়া তো কবুল হয় না। আগের হুজুররা দোয়া করলে, দোয়া করে ফু দিলে কলসি ফাইটে দিত, কলসি কি করে ফাইটে দিত। আর এখন হুজুররা দোয়া করলে ফু দিলে কিছু পারে না। এরকম টিটকারি, মানে টিটকারি হারাম। কিন্তু কথা ওইটা, দোয়া যে কবুল হয় না, আমরা অনেকেই বলি দোয়া কবুল না হওয়ার কারণ কি? কারণ হলো আমার নামাজই হচ্ছে না। নামাজি এর মধ্যেও আবার বেনামাজি আছে।
নামাজির এর মধ্যে আবার বেনামাজি, কারণ নামাজ হচ্ছে না, নামাজ পড়া না পড়ার মতো, নামাজ পড়া না পড়ার মতো মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওই যে গোল দেওয়ার সময় তো অনেক জোরে আওয়াজ হয়, কিন্তু কষ্ট হইতেছে। আল্লাহু আকবার। মজাও তো গরম লাগে মাঝে নাকি? মুমিন হাসি 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 খুশিতে থাকবে, মুস্কি হাসি থাকবে মুমিনদের চেহারার মধ্যে, জান্নাতীদের লক্ষণ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বলছে এরা নামাজ পড়ে। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, অথচ তারা নিজেরাই ধোঁকার শিকার হয়ে যায়, কারণ আল্লাহকে কেউ ধোঁকা দিতে পারে না। তারা কিভাবে ধোঁকা দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উদাহরণ টেনেছেন। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইরাউনান নাস, তারা যখন নামাজ পড়ে তখন অলসতা, কেমন জানি তারে জোর করে কেউ নামাজে পাঠাইছে, বহে শান্তি দেয় না। এই দেখেন জান্না কেরা মসজিদে, এই দেখেন উড়ুন না কেলে গিয়া বেটেনে, অনেক অনেক ভালো বেটেন আছে, যতক্ষণ উঠে না ততক্ষণ পর্যন্ত খালি কই দিয়ে থাকে, পরে লাস্টে বাধ্য হয় নামাজ হয়। এই ব্যক্তি তার নামাজ হয় তখন এইভাবে দাঁড়াবো, এইটা উঠবো এইটা হবো, নামাজের মনোযোগ থাকবে না। কিন্তু আল্লাহর ভয়ে যেই নামাজি নামাজ পড়ে তার নামাজটাই সঠিক, তার জন্যই পুরস্কার। মুনাফিকদের অবস্থা এরকম, আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, মানুষদেরকে দেখানোর জন্যে। এই জন্যে আমরা এখন থেকে যারা নামাজ আদায় করব, কাকে দেখানোর জন্যে? আরো জোরে বলি, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লে নামাজ কবুল। মুনাফিকদের জন্য কঠিন শব্দ প্রয়োগ করেছেন আল্লাহ, যে মুনাফিকরা ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, তারা জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর স্থানে থাকে। এটা টুপিওয়ালাদের মধ্যে মুনাফিক হবে, কাফেরদের চেয়েও বেশি আযাব হবে এই সমস্ত মুনাফিকদেরকে, যারা মুখে স্বীকার করে ইসলামের কথা, হৃদয়ে সব সময় অন্যায়ের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নামাজ পড়ে নাই কিন্তু অনেক সমাজ সেবামূলক কাজ করেছে, তাদের কোনো দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না, বেনামাজি হওয়ার কারণে, বেনামাজি হওয়ার কারণে। আল্লাহু আকবার। এখন মনে করেন আমার দোয়া কবুল হচ্ছে না, এখন নেককার বান্দা, অনেক সময় আমরা যাই না যে আমার দোয়া কবুল হয় না, আমি এক বদকার একজন মানুষ, আমি নিজের খবর তো নিজে জানি, মনের খবর তো সবাই জানে, যে এই জন্যে একজন আল্লাহর ওলির কাছে যাই, পীর সাহেবের কাছে যাই, ওইখান থেকে দোয়া নিয়ে আসলে হয়তো বা পরিবর্তন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি নামাজি না, আমি নামাজি না, যে বেনামাজি, ওই বেনামাজি ব্যক্তি যদি আল্লাহর ওলির কাছে যে দোয়া চাই, ওই আল্লাহর ওলির দোয়ার মাধ্যমে আপনার আর আমার কোনো উপকার হবে না। আগে নামাজি হয়ে তারপর সে দোয়া চাইতে হবে। আগে কি নামাজি হয়ে তার কাছে, তারপর পীর সাহেবের কাছে দোয়া নিয়ে চাইতে হবে, তখন কাজে লাগতে পারে, এর আগে না। সত্য নামাজ, নামাজ যেখানে আমরা আছি সেখানে। তাহলে 5 ধরনের শাস্তির কথা জানলাম। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজিদের জন্য 5 ধরনের শাস্তি, এবং মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন 3 প্রকার শাস্তি দিবেন। কয় প্রকার? 3 প্রকার শাস্তি দিবেন মৃত্যুর সময়। 1 নম্বর হচ্ছে বেইজ্জতির সাথে মৃত্যু হবে। মৃত্যুর সাথে সাথে মানুষ বলবে এটা তো বদকার, এটা তো খারাপ, এটা তো অশ্লীল, এটা চুরি করতো, এটা ডাকাইতো, এটা লুচ্ছা ছিল, এটা বদমাইশ ছিল, ভাইয়ের সম্পদ মেরে খেয়েছে, বোনের সম্পদ মেরে খেয়েছে, এই করেছে সেই করেছে, বেইজ্জতি মৃত্যু। নাউযুবিল্লাহি মিন যালিক। একটা জানাজায় আমি ছিলাম, ওই জানাজার মধ্যে তার ছেলেরা ছিল, মাইয়াতের জানাজা পড়ানো হবে,
জানাজার ঠিক আগ মুহূর্তে একজন চিৎকার মরে দাঁড়ালো এবং সবাইকে বলল, জানাজা পড়তে দেব না, জানাজা পড়তে দেব না যতক্ষণ পর্যন্ত আমার সাথে জায়গা জমির মীমাংসা না হবে ততক্ষণ। নাউজুবিল্লাহ। এমন পুরা কপাল, মরার সময় জানাজা হবে তার আগে আমি মরলাম, আমার জানাজার আগে ওই সময় যদি একজন দাবি করে আমি তার কাছে জায়গা পাই, তার মানে এটা সঠিক। কেমন মৃত্যু! লাঞ্ছনার মৃত্যু, অভিশপ্ত মৃত্যু, জাহান্নামী মৃত্যু। আমরা জান্নাতি মৃত্যু চাই না, জাহান্নামী মৃত্যু। জোরে বলি না? আমাদের সবার কপালে জান্নাতি মৃত্যু নসিব, আল্লাহুম্মা আমিন। বেইজ্জতি মৃত্যু দিবে যদি বেনামাজি হয়, আবার নামাজি হয়েও বেনামাজির মতো হয়। এই দুই শ্রেণীর কথা কিন্তু আমি বলতেছি, নামাজি হয়েও বেনামাজির মতো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মৃত্যুর সময় খুবই ক্ষুধা পাবে, রিজিকের ফেরেশতারা এসে বলবে, সারা দুনিয়া খুঁজেছি, তোমার জন্য কোনো রিজিক আল্লাহ বরাদ্দ করে নাই। খাবারের জন্য চিৎকার করবে, কিন্তু খাবার সে পাবে না, ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। নাউজুবিল্লাহ। 3 নম্বর শাস্তি হচ্ছে খুবই পানির তৃষ্ণা ধরবে, তৃষ্ণা পাবে, পানির তৃষ্ণা অবস্থায়, খুবই তৃষ্ণার্ত অবস্থায় তার মৃত্যু হবে। মৃত্যু অবস্থায় এই 3 প্রকার শাস্তি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে বেনামাজির জন্য আরো 3টা শাস্তি। কয়টা? কবরের মধ্যে আরো বেনামাজির জন্য 3টা শাস্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরটাকে সংকীর্ণ করে দিবে। বেনামাজি লাশটাকে যখন কবরে রাখা হবে 3.5 হাত মাটির ঘরে, অন্ধকার কবরে, ওইখানে কোনো বন্ধু বান্ধব থাকবে না, সহযোগিতারও কোনো সুযোগ নাই। জায়গাটা খুবই সংকীর্ণ, 3.5 হাত মাটির গর্ত, ওইখানে চাইলে কেউ সহযোগিতা করে এই সুযোগ নেই। ওইখানে বেনামাজির লাশটাকে কবরে রাখার সাথে সাথে মাটি এসে চাপা মারবে, বুকের একটা হাড্ডি আরেকটা হাড্ডির মধ্যে সাথে সাথে ঢুকে যাবে। হাড্ডি কি হাড্ডির ভিতরে ঢুকানো যায়? হাড্ডি কি হাড্ডির ভিতরে ঢুকানো যায়? কত শক্ত আঘাত দেওয়ার পরে একটা হাড্ডি আরেকটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে, চিন্তা করো। বেনামাজির শাস্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের মধ্যে বেনামাজিকে যখন রাখা হবে তখন মাটি 2টা চাপা দিয়ে একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে। শাস্তি শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন জ্বালিয়ে দেবে। দাও দাও করে আগুন জ্বলবে, বেনামাজির শরীর আগুনে পুড়বে। ওই আগুন নিবানোর জন্যে ফায়ার সার্ভিস পাবে না কেউ। দুনিয়াতে আগুন জ্বললে তো ফায়ার সার্ভিস যায় আগুন নিভানে, মানুষ সহযোগিতা করে, কিন্তু বেনামাজি অবস্থায় ইন্তেকাল করলে কবরে যে আগুন ধরবে, এই আগুন কোনো কিছুই নিভাইতে পারে না। ওই আগুন নিভাবে হলো আমার আর আপনার আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 নম্বর শাস্তি তার জন্য, ওই বেনামাজির জন্য একটা সাপ নিয়োগ দেওয়া হবে। ওই সাপের চোখ দিয়ে আগুন দাউ দাউ করে বের হবে। ওই সাপের আঙ্গুলের নখগুলো হবে লোহার মতো শক্ত, খামছায়া ধরবে। আগুনের লুকা তার চোখ দিয়ে বের হয়ে তাকে স্পর্শ করবে। এই সাপটা এত বড় হবে, একজন মানুষ একদিন হাঁটতে যে পরিমাণ দূরত্ব যেতে পারে, ধরেন একটা মানুষ 24 ঘন্টা হাঁটতে 50 কিলোমিটার ধরেন যাইতে পারে। ওই সাপটা এত লম্বা হবে, ধরেন 50 কিলোমিটার লম্বা। ওইটা পেছাইয়া ধরে দংশন করবে আর বলবে ওই বেনামাজিকে, এই বেনামাজি, তুমি জানো আমাকে আল্লাহ নিয়োগ দিয়েছি তোমার শাস্তি দেওয়ার জন্যে। ফজরে নামাজ আদায় করো নাই, ফজরে নামাজ থেকে শুরু করে সূর্যোদয় পর্যন্ত তাকে কামড়াইতে থাকবে।
জোহরে নামাজ যে ব্যক্তি পড়ে নাই তাকে জোহর পর্যন্ত কামড়াইতে থাকবে। যে ব্যক্তি আসর পড়ে নাই তাকে ওই সাপ জোহর থেকে আসর পর্যন্ত কামড়াইতে থাকবে। যে ব্যক্তি মাগরিব পড়ে নাই আসর থেকে মাগরিব পর্যন্ত আবার তাকে কামড়াবে। যে ব্যক্তি এশা পড়ে নাই মাগরিব থেকে এশা পর্যন্ত কামড়াবে। এভাবে দেখা যাবে 24টা ঘন্টা পর্যন্ত ওই সাপ তাকে ধ্বংসন করবে আর বলবে তুই ওয়াইলাক, তুই ধ্বংস, তুই কপাল পোড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কবরের ময়দান 3 প্রকার শাস্তির কথা বলেছেন। এরপরে হাসরের ময়দানের ব্যাপারে 3টা শাস্তি, পুনরুত্থানের পরে 3 প্রকার শাস্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজির হিসাব নিবে খুব কঠিন ভাবে। বেনামাজি হিসাব নিয়ে হবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদুস সালাহ। কিয়ামতের মধ্যে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজ। নামাজের হিসাব নেওয়া হবে, হিসাব নিকাশটা তার জন্য কঠিন হবে। এইটা হলো এক ধরনের শাস্তি। 2 নম্বরের শাস্তি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে ঘোষণা করে দিবে, ওই বান্দা শোন, আমি আল্লাহ তোর উপরে অসন্তুষ্টি প্রকাশ করলাম। 3 নম্বরের শাস্তি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে প্রেরণ করবে, জাহান্নামে নিক্ষেপ করবে। এই 3টা শাস্তি। এখানে মোট 14টা গেল। আরেকটা জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু আকবার, জাহান্নামী বেনামাজিদের কপালের মধ্যে 3টা লাইন লেখা থাকবে। বেনামাজিদের কপালে কয়টা লাইন লেখা থাকবে? একজন বেনামাজির কপালের মধ্যে 3টা লাইন লেখা থাকবে। একটা লাইন লেখা থাকবে, একটা লাইনের মধ্যে লেখা থাকবে তাকে বলা হবে তুমি হক, আল্লাহর হক নষ্টকারী। হে নামাজি বেনামাজি, তুমি হলো আল্লাহর হক নষ্টকারী। 2 নম্বর লাইন লেখা থাকবে বলবে তুমি অভিশপ্ত। 3 নম্বর লাইন লেখা থাকবে দুনিয়াতে তুমি যেভাবে আল্লাহকে ভুলে গিয়েছ, আজকের এই দিনে আল্লাহ তোমাকে ভুলে যাবে। দুনিয়াতে যেভাবে তুমি আল্লাহর হক নষ্ট করেছ, আল্লাহ তাআলাও তোমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তোমার উপর সব ধরনের করুণা থেকে উঠাইয়া নিবে। তুমি নিশ্চিত জাহান্নামে। নাউজুবিল্লাহ ভেবেন। এই জন্য আমরা নামাজকে অবহেলা করব। নামাজকে আমরা আমাদের সকলকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ সহিশুদ্ধভাবে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। নামাজ যত ব্যস্ততা থাকুক নামাজ পড়বই ইনশাআল্লাহ। এবং ঘরে না, মসজিদে, বিশেষ জরুরতে ঘরে পড়া, না হয় মসজিদে আসা। আল্লাহ রাসূল তো বলেছেন ওই ব্যক্তির ঘরটাকে আমি রাসূল আগুন দিয়ে পুড়িয়ে দিতে চাই যে ব্যক্তি ঘরে নামাজ আদায় করে, জামাতে নামাজ পড়ে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন।